আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেই জন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দোহাইরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করেছেন। এ সময় সৌদি রাষ্ট্রদূত যেসব হজ যাত্রী এখনও হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নিচ্ছেন বলে জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি ১০,০০০-এর বেশি হজ যাত্রী। কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে গতকাল প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন গণসংযোগ। নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচারণা। তৃতীয় ধাপে জেলার ৩ উপজেলায় ইভিএমের মাধ্যমে উপজেলায় পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। দায়িত্বপ্রাপ্ত স্ব রিটার্নিং অফিসার প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দীর্ঘ ২ মাস পর অবশেষে কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। জাহাজটির দায়িত্ব নিতে চট্টগ্রাম থেকে ২৩ নাবিকের নতুন একটি দল কুতুবদিয়া এসেছে। সোমবার সন্ধ্যায় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। বিষয়টি নিশ্চিত করে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, এমভি আবদুল্লাহর ২৩ নাবিক সুস্থ আছেন। আজ বিকেল ৪টা নাগাদ জাহাজ মণি ৩ করে চট্টগ্রাম নগরের সদরঘাট KSRM জেটিতে পৌঁছাবেন। উল্লেখ্য, আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। ঢাকা কক্সবাজার রুটে চলাচল করা কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট অনলাইন এবং অফলাইনেও পাওয়া যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানি বলেন, এখন থেকে সবসময় ট্রেনের টিকিট অফলাইনে পাওয়া যাবে। এখানে টিকিট কালোবাজারিদের হাতে যাওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম কক্সবাজার রুটের জন্য আরও নতুন ট্রেন আসবে। ঈদ স্পেশাল ট্রেনটিকে স্থায়ী চলাচলের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ভাবছে বলে জানান রেলওয়ে কর্মকর্তা। টেকনাফে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে আলোচনা সভা গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ সাফকাত আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প, গ্রামীণ অবকাঠামোগত প্রকল্পের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও পেনশন স্কিম চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কক্সবাজারের 7 জন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বিকেলে জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজা এই রায়ে সন্তুষ্ট জানিয়ে বলেন, এই ধরনের রায় মাদক কারবারিদের মাদক ব্যবসায় নিরুৎসাহিত করবে এবং আদালতে দ্রুত মামলার জট কমাবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8টা 18 মিনিটে, চলবে দুপুর 2টা 58 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2টা 58 মিনিটে, চলবে রাত 9টা 42 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।